নমস্কার বন্ধুরা, নয়নের মণি চ্যানেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। অযোধ্যায় উপস্থিত সরযূ নদীর তীরে অবস্থিত রাম মন্দিরের কিছু অজানা তত্ত্ব নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। প্রভু রাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম অবতার। তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই যুগের পালনকর্তা বিষ্ণুর 3 অবতার ছিলেন, যথাক্রমে বামন, পরশুরাম ও রাম। ভগবান রাম হলেন সূর্যবংশে অর্থাৎ রঘুবংশের মহারাজা দশরথ ও রানী কৌশল্যার কোল আলো করে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ মানুষকে ধর্মের প্রতীক করতে শ্রী রামচন্দ্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রাম থাকাকালীন অযোধ্যা নগরী এতটাই সুন্দর ছিল যে সেটিকে স্বর্গের সঙ্গে তুলনা করা হতো। জানা যায় যে ভগবান রামের মৃত্যুর পর অযোধ্যা নগরী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল কিছু সময়ের জন্য, কিন্তু ভগবানের মৃত্যুর পর তার সন্তান কুশ অযোধ্যা নগরীকে আবার সুন্দর করে সাজিয়েছিলেন। পুরাণে জানা যায় যে সূর্যবংশের 44টি প্রজন্ম অযোধ্যা নগরীতে রাজত্ব চালিয়েছিলেন। সূর্যবংশের শেষ রাজা ছিল রাজা বৃহদ্বল। তিনিও অযোধ্যায় অনেক দিন শাসন করেছিলেন। রাজা বৃহদ্বলের মৃত্যুর পর নগরী আবার এলোমেলো হয়ে যায়। রাজা বৃহদ্বলের মৃত্যু হয়েছিল অর্জুন পুত্র অভিমন্যুর হাতে। পৌরাণিক কথা অনুযায়ী রাজা বৃহদ্বলের মৃত্যুর 100 বছর পর রাজা বিক্রমাদিত্য একদিন শিকার করতে বনে বেরিয়েছিলেন। শিকার করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং একটি গাছের নিচে তিনি আশ্রয় নেন এবং তিনি পিপাসার জন্য একটি নদীর কাছে পৌঁছলে তিনি নদীতে এক আশ্চর্য কিছু দেখতে পান। সেটা দেখার পর তিনি সেখানকার উপস্থিত সাধু সন্ন্যাসীদের থেকে জানতে পারেন যে এই জায়গায় ভগবান রামের জন্মভূমি ছিল। এটা জানার পর তিনি রাম দেবতার উদ্দেশ্যে একটি বিশাল বড় মন্দির স্থাপন করেছিলেন। এরপর বহু রাজা এই মন্দিরের দেখভাল করেছিলেন। জানা যায় যে এই রাজাদের মধ্যে একদিন শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ এই মন্দিরে নতুন করে কারুকার্য করেছিলেন। এরপর 1100 শতাব্দীতে রাজা জয়চন্দ্র মন্দিরে থাকা রাজা বৃহদ্বলের নাম মুছে নিজের নাম স্থাপন করেছিলেন। এরপর তিনি পানিপথের যুদ্ধে মারা যান। তারপর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য শুরু হয়। মুঘলেরা কাশী, মথুরা, অযোধ্যা লুটপাট করতে থাকে এবং মন্দিরের পূজারীকে হত্যা করে মন্দিরের মূর্তি ভাঙা শুরু করে। মুঘলেরা ভারতবর্ষে প্রায় সমস্ত মন্দিরকে ভেঙে ফেলেছিল, কিন্তু 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা রাম মন্দিরের কোনো ক্ষতি করতে পারেননি। এই কথা মানা হয় যে সিকন্দর লোদির শাসনকালেও রাম মন্দিরের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এরপরে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি খাঁ 1527 থেকে 1528 সালে অযোধ্যা আক্রমণ করে। প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে। এরপর ভারতের প্রধান রাম মন্দির উপরের অংশ ভেঙে মন্দিরের মূল ভিত্তির উপরে মসজিদ তৈরি করে, যেটা বাবর সম্রাটের নাম অনুসারে মসজিদের নাম বাবরি মসজিদ রাখেন। এই মসজিদ তৈরি করার সময় যেসব হিন্দুর পুরোহিতকে বন্দি করেছিলেন তাদের গলা কেটে এবং প্রথমে একটি পাত্রে রক্ত সংগ্রহ করে তারপর জলের পরিবর্তে চূর্ণ সুরকির সাথে সেই রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিত্তির ওপরে ইটের পর ইট কেটে মসজিদের নির্মাণ করে তারা। স্মারক এটি মুঘল সম্রাট বাবরের একটি বিজয় স্মারক। এরপর বাবর সম্বর ও চাঁদ দেবীর মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। জৈন মন্দির ও বিগ্রহ ভেঙে তিনি ধ্বংস করেছিলেন। মুঘল সম্রাট বাবর যে রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন তার ঐতিহাসিক প্রমাণ হলো বাবরের আমলে হিন্দুরা 21 বার লড়াই করেছিলেন। এরপর হুমায়ুনের রাজত্বকালে 10 বার এবং আকবরের রাজত্বকালে 20 বার লড়াই করেছিলেন তারা। এই লড়াইকে থামানোর জন্য আকবর একটি মসজিদের পাশাপাশি রাম মন্দিরের স্থাপনের নির্দেশ দেন এবং একটি ছোট্ট রাম মন্দির তিনি নির্মাণ করে দিয়েছিলেন।
জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে এই নিয়ে কোনো লড়াই ও সংঘর্ষ দেখা যায়নি, কিন্তু ঔরঙ্গজেবের রাজত্ব করার সময় একটি বাহিনী পাঠিয়ে সেই রাম মন্দির তিনি ধ্বংস করেছিলেন। সেই সময় 1000 জন লোক নিয়ে বৈষ্ণব দাস নামে একজন সাধু ঔরঙ্গজেবের বাহিনীকে প্রতিরোধ করে মন্দিরকে রক্ষা করেছিলেন। এইভাবে বেশ কয়েকবার ঔরঙ্গজেব মন্দির ভাঙার প্রচেষ্টা চালিয়ে গেছিলেন, কিন্তু প্রতিবার হিন্দু ও শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মিলে মন্দিরকে রক্ষা করেছিলেন। কিন্তু ঔরঙ্গজেব রমজান মাসের 7ম দিনে রাম মন্দিরকে ধ্বংস করে ফেলেছিলেন। এই বিনাশটাকে রক্ষার জন্য হিন্দুরা প্রতিবাদ করলে মুঘলরা প্রায় 10,000 হিন্দুকে হত্যা করেছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় হিন্দুরা অযোধ্যায় মুঘলদের কাছ থেকে রক্ষার জন্য আবার যুদ্ধ করেছিলেন। তৎকালীন মুঘল সম্রাট ফরমান আলী যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রাচীর ঘেরা জায়গায় রাম মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এবং তার আদেশে পূজা এবং মন্দিরে ঢোকার নির্দেশ দিয়েছিলেন। এরপর হিন্দু ও মুসলমান একত্রিত হয়ে সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপরে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার জন্য হিন্দুরা আবার রাম মন্দিরের অধিকার হারিয়েছিল। এরপর হিন্দুরা 1992 সালে নিমই আগ্রায় সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে জন্মভূমির একাংশ তারা রক্ষা করতে পারে এবং বাকি অংশের জন্য তারা আবার লড়াই চালিয়ে যায়। রক্তঝরা পরিশ্রম এবং 77তম প্রচেষ্টায় হিন্দুরা বাবরি মসজিদ থেকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। অবশেষে বহু সময়ের পর 2019 সালে 9ই নভেম্বর পরঞ্জন গুহর নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য 2.27 একর জমি বরাদ্দ করা হয়েছিল আদালত থেকে, এবং আলাদাভাবে মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি আলাদা জারি করেছিল। এত কঠোর পরিশ্রমের পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রাম মন্দির এবং 2020 সালে 5ই আগস্ট অযোধ্যায় ওই জমিতে ভূমি পুজো সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 40 কেজি ওজনের রূপার ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আগামী 22শে জানুয়ারি 2024-এ মন্দির আনুষ্ঠানিকভাবে পুজোর পর মন্দিরের সমস্ত দরজা ভক্তদের জন্য খোলা হয়ে থাকবে। ভগবানের ভক্তরা শান্তি মনে ভগবানকে দর্শন করতে পারবে। বিদায় বন্ধুরা, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন। রাধে রাধে।